আলামিন ঘোষণা করেছিলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসবে ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, নবী আপনি দেখবেন তখন ইসলামের মধ্যে দলে দলে লোক ইসলামে সমবেত হচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ এবং তাসবিহ করুন। আস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা, এবং আল্লাহর কাছে উম্মতের জন্য আপনি ক্ষমা প্রার্থী হন। এখানে একটি কথা আছে, আপনারা জানেন যে বর্তমান এই সরকারের 26 সালের সিলেবাসে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনেক লামাজাবি এবং অনেক ওয়াহাবিদের মতবাদ পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়েছে। ইতিপূর্বে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছিল, হে নবী, আপনার নবুয়তির দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে ভুল ত্রুটি করেছেন সেই জন্য ওয়াস্তাগফিরু, আপনি ক্ষমা প্রার্থী হন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কি গুনাহ আছে? নাই। আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে। আল্লাহর নবীর তো গুনাহ নাই, বরং এই আয়াত দ্বারা তাআখারা জামবিকা ওয়া তাআখার, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে নবীর মাধ্যমে ও আগের উম্মতের গুনাহ অথবা পরবর্তী উম্মতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। নবীর তো কোনো গুনাহ নাই। তো যাক, এই সূরা নাসর যখন নাযিল হয় তখন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। আমরা আজকে সমবেত এখানে হয়েছি, ইসলামের একটা বিজয় তখন থেকে শুরু হয়েছিল এবং বলা হয়েছিল যে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করবে। সেই আয়াত তাফসীরে লেখেন যে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, যে দলে দলে ইসলামে প্রবেশ করবেন। সেটা কি শুধু মক্কা বিজয় হয়েছিল? বলা হয় শুধু মক্কা বিজয় নয়, এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুসলমান দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকবে। আজকে আপনারা দেখেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, এটা কোনো মুসলমানের দেশ নয়, কিন্তু সেই জায়গাতে আজকে মসজিদ হচ্ছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্তে দেখেন, যেখানে মুসলমান রাষ্ট্র সেখানেও দলে দলে আমাদের এই মুসলমানদের আদর্শ থেকে তারা মুসলমান হচ্ছে। এটা ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। মুআজ্জাজ হাজিরিন, আমরা দেখি এই যে শাওয়াল মাসে বদরের যুদ্ধটা হয়েছিল আর রমজানের 17 তারিখ হয়েছিল বদরের যুদ্ধ। আর এই বদরের যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ান একদিকে আল্লাহর নবীর বিপক্ষে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের পক্ষে। সেই উহুদ প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল, একমাত্র মুসলমানরা বিজয় লাভ করার পরেও নেতৃত্বকে প্রাধান্য না দেওয়ার কারণে, আদেশ প্রাধান্য না দেওয়ার কারণে তারা পরাজিত হয়েছিলেন। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 বা 70 জনের একজন তীরন্দাজকে দিয়ে আল্লাহর নবী এই উহুদ পাহাড়ের পাদদেশে রাখছিলেন এবং বলছিলেন যে আমরা পরাজিত হই অথবা বিজয় লাভ করি যুদ্ধে, এখান থেকে তোমরা কেউ পিছপা হবে না এবং এই দুর্গটা আপনারা ছাড়বে না। কিন্তু দেখা গেল মুসলমানরা যখন বিজয় লাভ করলেন, গনিমতের মাল আরম্ভ করলেন সংগ্রহ করা। ওই সময় যিনি দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বারবার তাদেরকে বলছেন আল্লাহর নবীর নির্দেশ আছে, তোমরা এখান থেকে চলে যেও না। তারা অনেকেই মনে করলেন যে আমরা বিজয় হয়ে গেছে, আমরা গিয়ে গনিমতের মাল কিছু সংগ্রহ করি। এই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ যখন তিনি মুসলমান হন নাই, তিনি পিছন দিক দিয়ে এসে মুসলমানদেরকে আক্রমণ করেছিলেন এবং এই যুদ্ধে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল। কাফির, কুফার এবং শয়তান যে কথাটা উড়িয়ে দিয়েছিল যে আল্লাহর নবী নাকি শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা ছত্রভঙ্গ হয়ে গেলেন। কেউ কেউ মনে করলেন যে আল্লাহর নবী যেখানে দুনিয়াতে নাই, আমরা আর বেঁচে লাভ কি? তারা তুমুল প্রাণপণে চেষ্টা করে তারা যুদ্ধ করতে লাগলেন। আর কিছু কিছু সাহাবারা তারা মনে করলেন আল্লাহর নবী যখন দুনিয়াতে নাই, আমরা যুদ্ধ করে লাভ কি? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল
قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে মুসলমানরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন নবী, ওনার পূর্বে আরো নবী এবং নবী দুনিয়াতে চলে গেছেন। আল্লাহর নবী যদি ইন্তেকাল করেন অথবা শহীদ হয়ে যান, তোমরা কি তোমাদের পূর্ববর্তী ধরে তোমরা ফিরে যাবে? এই আয়াত নাযিল হয়েছিল উহুদের ময়দানে। আজকে সেই উহুদের ময়দানে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মায়ার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। 70 জন মুসলমান শহীদ, 300 এর অধিক কাফির যারা মারা গেছিল। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা হযরত হামজা নাক কেটে কান কেটে হিন্দা নামক একটা মহিলা তার কলিজা বের করে তিনি কি করছিলেন, সাবাইয়া খাইছিল। যাক, আমার এই ঘটনা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ইজা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ। ফতে আসতেছে। আজকে দেখেন বিশ্বের মোড়ল যেখানে বিনা কারণে আমাদের একজন মুসলমানের উপরে আক্রমণ করলো এবং সে মনে করেছিল যে এক যুদ্ধে তাদের ধর্মীয় নেতা এবং সেনাবাহিনীর প্রধান এদেরকে তারা যখন শেষ করে দিবে তখন ইরান আর কিচ্ছু থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখা যায় যে পিছপা হওয়ার জন্য সে বিভিন্ন পায়তারা করতেছে। সবচেয়ে বড় জিনিস ইরান শিয়া হোক বা যা কিছু, আমরা মনে করি এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে যতটা মুসলমান রাষ্ট্র আছে একটা টুকা ইসরায়েলের গায়ে দিতে পারে নাই, কি দিছে? কিন্তু সবচেয়ে বড় যে ইসরায়েলের একবারে তেল আবিবের মধ্যে তাদের রাজধানীতে গিয়ে এবং বেনি আমিন যে প্রধানমন্ত্রী তার বাসভবন ঘুরিয়ে দিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, এটা তো এই জন্য আমরা তাকে সমর্থন করতে পারি, কেননা এই ফিলিস্তিনের গাজায় যে অবস্থা করেছিল, 50,000 শিশুকে তারা নির্মমভাবে শহীদ করছে এই ইসরায়েলরা। আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী সে বিভিন্ন দেশের কাছে দাবি জানায় যে আজকে নিরপরাধ মানুষ অথবা সাধারণ মানুষের উপর ইরান আক্রমণ করছে। এই দাবি তুমি করো যখন শত শত 70,000 মুসলমান গাজাকে তুমি মাটিতে মিশিয়ে দিলে, নারী পুরুষকে তুমি নির্বিচারে হত্যা করলে, তখন মানবাধিকার কোথায় ছিল? আজকে এই আলোচনা বা আজকে আমরা যারা মিলিত হয়েছি, আমরা এটা বোধগম্য হবে এবং আমরা একে অন্যের ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের জন্য আমরা ঐক্যবদ্ধ হব। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মাহফিল মূলত আমরা একত্রিত হয়ে উলামায়ে কেরাম ঈদের পরে 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি। এই সিয়াম সাধনার রেশ বা সিয়াম সাধনার যেই প্রশিক্ষণ, যেটা 1 মাস আমাদের হয়েছিল, এই প্রশিক্ষণটা যেন 12 মাস অর্থাৎ আরো 11টা মাস যেন আমাদের থাকে। এই জন্যই আজকের এই আয়োজন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে যেভাবে আমরা সিয়াম সাধনা করেছি, আমরা যেন কি এইভাবে সারা বছর এইভাবে আমরা চলতে পারি, সেই শিক্ষাটা রমজানে আমাদের দিচ্ছে। এবং এই রমজানের আদর্শ বাস্তবায়নের জন্য আজকে আমরা সবাই মিলিত হলাম। বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন সকলকে আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই। এবং আজকের যারা এই আয়োজনে ছিলেন, বিশেষ করে আমার সালাম সিদ্দিকী সাহেব, মাওলানা আলামিন যুক্তিবাদী সাহেব, আরো যারা আছে এলাকার সবাইকে আমি আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ, মারহাবা। সবাই বলি